হ্যালো গাইস, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকলকে জানাই হরে কৃষ্ণ এবং সুপ্রভাত। তো আজকে হচ্ছে কামরূপ ধামের প্রথম উদযাপনের প্রোগ্রাম, তাই এই ছোট ছোট কুমারী বাচ্চা মেয়েগুলো রেডি হয়ে চলে এসেছে কামরূপ ধাম। তো এদেরকে নিয়ে এখন যাওয়া হচ্ছে আমাদের পুকুর পাড়ে। ওখান থেকে জল নিয়ে নেওয়া হবে। আর এই বাচ্চা মেয়েগুলোকে কি মিষ্টি লাগছে শাড়ি পরে, এবং একটু অসুবিধা হচ্ছে কারণ এইটুকুটুকু বাচ্চা মেয়ে, সবারই কি ইচ্ছে সেটা দেখছি যে কি সুন্দর সবাই সেজে গুজিয়ে শাড়ি পরে চলে এসছে। এবং আমরা এখানে পুকুর পাড়ে চলে এসেছি এবং এদের হাতে এরা তো পুকুর পাড়ে নামতে পারবে না, তাই আমরাই জল নিয়ে এদের হাতে তুলে দিচ্ছি। তো এখানে জল নেওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন কালী মন্দিরের ওখানে, যেখানে ভাগবত পাঠের স্টেজ করা হয়েছে। তো এই দেখো আমরা এখন এখানে পৌঁছে গেছি, আর এখানে স্টেজ হয়েছে। এটা হলো আমাদের কালী মন্দির। এই কতজন মেয়ে হয়েছিল দেখো, সবাই সকাল সকাল উঠে এসেছিলো। তো আমরা এখানে পৌঁছে গেছি এবং এদের হাত থেকে, কিছু জনের হাত থেকে কলসি নিয়ে স্টেজের সামনে রাখা হবে। এখানে এই যে দাদা একজনের হাত থেকে কলসি নিতে গেল এবং কলসি নিয়ে কলস নিয়ে রাখা হবে। এবার এদেরকে নিয়ে আমরা চলে যাব আবার কামরূপ ধামের ওখানে। তো এখানে বাচ্চাগুলোকে জলধারা দিয়ে পরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এই বাকি কলসিগুলো আমাদের কামরূপ ধামে রাখা হবে, কারণ ওখানে তো সব কলসিগুলো রাখা যাবে না, তাই এখানে সেপারেট করে আলাদাভাবে রাখা হবে। তো এদের হাত থেকে এখন এই মুহূর্তে সবাইকে লাইন দিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে এবং এদের হাত থেকে আমরা কলসিগুলোকে নিয়ে সাইডে রেখে দেবো। অ্যান্ড তারপরে এটা হচ্ছে অনেকদিন আগের ব্লগ, আমার ছাড়া হয়নি। তো আজকে ছিল চিলড্রেন্স ডে, তাই খুব ভালো হয়েছিল। সবাইকে প্রসাদ অ্যান্ড চকলেট দেওয়া হয়েছিল। ওরা এত কষ্ট করেছিল, কিছু তো ফল পাওয়াই দরকার। এবং এখানে সবাইকে চকলেট অ্যান্ড প্রসাদ দেওয়ার পর সবাইকে রাতে আসার জন্য বলা হলো এবং আমিও বাড়ি চলে এসেছি। অনেক ব্লগ নিতে পারিনি, তো একেবারে সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আবার। তো এখন রেডি হয়ে পরে আমি চলে যাচ্ছি, বেরিয়ে গেছি, মায়ের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। চলে এসেছি স্টেজের এখানে, যেখানে স্টেজ করা হয়েছে। এবং আমাদের এখানে বহু এসেছিলেন দাদা বিনোদ গোস্বামী, তো ইনি এখানে বসে গেছেন। তো আমরা এখন চলে গেছিলাম একদম পেছনের দিকে বসতে। এখানে ভাগবত পাঠ শোনার পর অনেকক্ষণ পর আমরা চলে এসেছি বাড়ি এবং বাড়িতে বসে আমরা আড্ডা মারছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।